তেসরা ডিসেম্বর নিউজ 18 বাংলায় আমরা একটা খবর দেখিয়েছিলাম, পুরুলিয়ার লাগদা গ্রামের খবর, যেখানে পিএইচির জল আছে, সজলধারা প্রকল্পের গ্রামে স্বাগত সেই সাইনবোর্ডও আছে। এই খবর আমরা দেখাই, কিন্তু কল থাকলেও জল পড়ে না। আর নিউজ 18 বাংলার খবরের জের জল পেল পুরুলিয়ার লাগদা গ্রাম। পুরুলিয়ার লাগদা গ্রাম, গ্রামে ঢোকার মুখে লেখা সজল গ্রামে স্বাগত। এই সজল গ্রামেই জল ছিল না, বাড়ি বাড়ি জলের কল আছে, কিন্তু জল পড়তো না। এবার নিউজ 18 বাংলার খবরের জেরে বাস্তবেই জল পেল পুরুলিয়ার লাগদা গ্রাম। হ্যাঁ, জল পাচ্ছি। দীর্ঘদিন অপেক্ষার পর জল অবশেষে আসছে। পাইপ লাইনে হয়তো কোনো জাম টাম ছিল বা ওদের কোনো মেশিন পত্র হতে পারে, এখন পাচ্ছি। পুরুলিয়া 1 নম্বর ব্লকের লাগদা গ্রাম পঞ্চায়েত। 2 বছর আগে এখানে বাড়ি বাড়ি পৌঁছয় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জলের কানেকশন। গ্রামে ঢোকার মুখে লেখা সজল গ্রামে স্বাগত, বাড়ি বাড়ি জলের কল, পরিশুদ্ধ পানীয় জল, কিন্তু লেখার সঙ্গে বাস্তবের মিলই ছিল না। অভিযোগ, প্রায় 1.5 বছর ধরে চলছিল ভোগান্তি। সব বাড়িতেই এক অবস্থা, কল ছিল কিন্তু জল ছিল না, ভরসা রাস্তার কল। গত 3রা ডিসেম্বর এই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরেই নড়ে চড়ে বসে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। এবার লাগদা গ্রামের বাড়িতে বাড়িতে জল। এখন জল মোটামুটি প্রত্যেক দিন না পেলেও কোনো দিন পাওয়া যাচ্ছে, কোনো দিন পাওয়া যাচ্ছে, কোনো দিন হাতে যথেষ্টও পাচ্ছি। পাইপলাইন ছিল কিন্তু জল আসছিল না প্রায় 2-2.5 বছর। নিউজ 18 বাংলা খবরটা করার পরই আমরা নিয়মিত জল পাচ্ছি, এই জন্য আমরা তাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। রাস্তার জন্য বরাদ্দ হয়েছে এবং রাস্তায় তৈরির জন্য যে ফলক, সেই ফলকও বসে গেছে, কিন্তু রাস্তা হয়নি। বছরের পর বছর ধরে কাঁচা রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করছে, আর তাতেই নাভিশ্বাস। দেখুন, রাস্তা হয়নি অথচ ফলক আছে। পাকা রাস্তার জন্য ফলক, কিন্তু রাস্তা পাকা হওয়ার লেশ মাত্র নেই। পূর্ব বর্ধমানের কালনার বৈদ্যপুর পঞ্চায়েতের তালা গ্রাম। এখানে গ্রামের একটি গুরুত্বপূর্ণ রাস্তা কাঁচা হওয়ায় দীর্ঘদিনের দুর্ভোগ। পাকা রাস্তার দাবিতে অনেক দিন ধরেই সরব ছিলেন গ্রামবাসীরা। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি মেনে শেষমেশ পাকা ড্রেন সহ রাস্তার অনুমোদন দেয় পঞ্চায়েত। 3,41,230 টাকা বরাদ্দও হয়। রাস্তার ধারে ফলকও বসে, সেটাও প্রায় বছর 4 আগে। কিন্তু মাটির কাঁচা রাস্তা আজও পাকা হয়নি। অভিযোগ, এ নিয়ে বারবার প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও সুরাহা হয়নি। এই রাস্তাটা বহুদিন ধরেই খারাপ, আমরা খুব সমস্যার মধ্যেই আছি। এই রাস্তাঘাট ভালো নয়, রোগী যাতায়াতের অসুবিধা হয়। বোর্ড টাঙানো হয়েছিল, কতদিন হলো? তো প্রায় বছর 3-4 হলো। এখনো তো পর্যন্ত কেন কি তো সুরাহা পাইনি। জল হলে জল জমে, যানবাহন যাওয়ার, মানুষ যাওয়ারও খুব অসুবিধা হয়। আমরা তো সে আশায় আছি যে রাস্তা হবে, এবার কবে হবে না হবে এবার সেটাও আমরা বলতে পারছি না। এ নিয়ে বারবার স্থানীয় পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। আমি প্রধানের সাথে কথা বলবো, এটাকে ওনাকে জানতে চাইবে যে কেন বন্ধ আছে, আর ওনাকে তাড়াতাড়ি ওটা ফিনিশ করতে পারবে। যদি হাফ ডান থেকে থাকে তো দেখা যায় যে কোন ফান্ড থেকে করা যায়, তো ওটাকে আজকে আমি ওনার সাথে টেক আপ করবো ব্যাপারটা। কালনা থেকে নবকুমার রায়, নিউজ 18 বাংলা। সরকারি বিভিন্ন পরিকাঠামো, আর সেই পরিকাঠামোর উপর নজরদারি চালাতে এবার নয়া পদক্ষেপ। রাজ্য সরকার এবার নতুন মোবাইল অ্যাপ চালু করছে, সেটাও আবার ওটিপি ভিত্তিক। দেখুন, রাস্তা, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কিংবা বাঁধ, এরকম সরকারি পরিকাঠামো নিয়ে নানা সময়ে নানা জায়গায় ক্ষোভ তৈরি হয়। স্থানীয়রা অভিযোগ করেন নজরদারির অভাবে পরিকাঠামো বেহাল। এক্ষেত্রে প্রশাসনের একাংশের উদাসীনতা টের পেয়েছে রাজ্য সরকার। তাই এবার নয়া দাওয়াই। সরকারি পরিকাঠামোর নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং নজরদারির জন্য
বিশেষ ওটিপি ভিত্তিক মোবাইল অ্যাপ চালু করতে চলেছে রাজ্য সরকার। অ্যাপের মাধ্যমে নজরদারি, কিন্তু কিভাবে? এর জন্য অর্থ দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে গাইডলাইন। তাতে বলা হয়েছে সপ্তাহে একদিন পরিদর্শনে যেতেই হবে সরকারি কর্মী ও অফিসারদের। আগাম জানিয়ে নয়, হঠাৎ যেতে হবে। অ্যাপে 3 ধরনের রঙের সংকেত দিয়ে জানাতে হবে পরিকাঠামোর অবস্থা। পরিকাঠামোর এখনই সংস্কার দরকার না হলে সবুজ রং দিয়ে বোঝাতে হবে। সংস্কারের প্রয়োজন থাকলে হলুদ সংকেত, জরুরি ভিত্তিতে সংস্কারের প্রয়োজনে লাল সংকেত। অ্যাপে পরিকাঠামোর বর্তমান ছবির জিও ট্যাগিং ও রিয়েল টাইম উল্লেখ থাকবে। অ্যাপের মাধ্যমে ছবি তোলা মাত্রই সব তথ্য নথিভুক্ত হয়ে যাবে। প্রতিটি পরিদর্শন রিপোর্ট নিয়ম করে বিডিও, এসডিও এবং জেলা স্তরে পর্যালোচনা করতে হবে। প্রয়োজনে ফের পরিদর্শনে যেতে হবে। ব্লক, মহকুমা, জেলা ও রাজ্য স্তরে প্রতিটি দপ্তরের একজন করে নোডাল অফিসার নিয়োগ করা হবে। এই নোডাল অফিসারই রিপোর্টগুলি বিভাগীয় প্রধানের নজরে আনবেন। ইতিমধ্যে রাজ্যের অর্থ সচিব প্রভাত মিশ্র এসওপি তৈরি করে জেলাগুলিতে পাঠিয়ে দিয়েছেন। হাজার হাজার কোটি টাকা খরচ করে রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামো গড়ে তোলে, কিন্তু সেই পরিকাঠামোগুলির রক্ষণাবেক্ষণ বা মানোন্নয়ন নিয়ে বিভিন্ন সময় অভিযোগ ওঠে। আর সেই অভিযোগগুলি যাতে আর না ওঠে সেই জন্যই রাজ্য সরকারের তরফে এই অ্যাপ চালু করা হলো, যে অ্যাপের মাধ্যমে সরকারি আধিকারিকরা রাজ্য সরকারের পরিকাঠামোগুলিতে পরিদর্শনে গিয়ে রিপোর্ট দেবেন। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। 9 আগস্ট আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছিল সন্দীপ ঘোষকে। আর সেই সন্দীপ ঘোষের জামিন হলো। আরজি কর ধর্ষণ খুনের মামলা টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলেরও জামিন। শিয়ালদা আদালতে জামিন। সন্দীপ অভিজিতের বিরুদ্ধে চার্জশিট দিতে পারেনি সিবিআই। গ্রেফতার করা হয়েছিল যেদিন তার 90 দিন। আজ 90 দিনেও চার্জশিট দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 2000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। আমরা খুব হতাশ যে সিবিআই তাদের 90 দিনের মধ্যেও তাদের মানে চার্জশিট আনতে পারলো না, তাই জামিন হয়ে গেল। আমার কি বলার আছে, আমি তো সিবিআই নই, সিবিআই কাজটা করেনি তাই ওদের জামিন হয়ে গেছে। এটা চূড়ান্ত হতাশ। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ, কিন্তু জামিন পেলেও এখনই জেল মুক্তি নয়, কারণ আর্থিক দুর্নীতি মামলা থাকায় এখনো জেলেই থাকতে হবে সন্দীপ ঘোষকে। আর জেল মুক্তি অভিজিৎ মণ্ডল, কারণ শিয়ালদা কোর্ট থেকে মুক্ত টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। আজই আরজি করে ধর্ষণ খুন মামলায় জামিন পান তিনি। টালা থানার প্রাক্তন ওসিকে জামিন শিয়ালদা কোর্টে। আজকে সিবিআই বললো কি আমরা চার্জশিটটা আমরা দিতে পারছি না, জাস্ট বিকজ অফ ইনভেস্টিগেশন ইজ স্টিল প্রোগ্রেস। আমাদের চার্জশিটটা রেডি হয়নি, 90 days আমাদের কমপ্লিট হয়ে গেছে, স্ট্যাটুটরি পিরিয়ড ইজ ওভার, সো দ্য কোর্ট হ্যাজ বিন গ্রান্টেড দি বেল। বেলের কন্ডিশন আছে, তো কন্ডিশন এটাই আছে কি অ্যাজ অ্যান্ড ওয়েন কল ফর, যখন ডাকবে তখন যেতে হবে। আজকে বেল হয়ে গেছে, আজকে উনি বেরিয়ে যাবেন। সন্দীপ ঘোষে এই কেসে বেল হয়ে গেছে, অন্য মামলাতে কি আছে সেটা আমি বলতে পারবো না। 90 দিনেও চার্জশিট দিতে পারেনি সিবিআই। আর এই ব্যর্থতার দায় নিতে হবে সিবিআই কে, জানিয়েছেন জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো। এবং শুধু তাই নয়, চড়াসুর অনিকেত মাহাতো নাগরিক সমাজকে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার আহ্বান জানিয়েছেন অনিকেত মাহাতো। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আজকে তথ্যহীন ভাষায় জানাতে চাই, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা আজকের যে ব্যর্থতা, এই ব্যর্থতার দায় তাদেরকে নিতে হবে। কেন তারা এভিডেন্স টেম্পারিং, ডিপ কনস্পিরেসির জন্য রেপ এন্ড মার্ডার মামলায় তারা কেন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না 90 দিনের মাথায়? দেশের সর্বোচ্চ আদালত যার মনিটরিং এ এই তদন্ত চলছে, তার যে অবস্থান, তার যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনের উপর প্রশ্ন আসে না? তাহলে রাজ্য প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসন, সিবিআই, দেশের সুপ্রিম কোর্ট রেপ এবং মার্ডারের মতন জঘন্য ঘটনাকে যে সহমর্মিতা, সমবেদনার দেখানোর প্রয়োজন ছিল, সেই প্রয়োজন কোথায়? স্বাস্থ্য দুর্নীতিতে যারা অভিযুক্ত তারা এই রাজ্যের প্রশাসনের ঘুরে বেড়াবে, এই রাজ্যটা তাদের কাছে যাচ্ছে। আমি আহ্বান রাখছি নাগরিক সমাজ তাদের এই আন্দোলন যদি ন্যূনতম মানবিকতা তাদেরকে দিয়ে থাকে, তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দিন। আর রাতে আরজিকর থেকে মিছিল ঘোষণা করেছেন কিঞ্জল নন্দ। আমরা দেখতে পাচ্ছি অন্যায়কে প্রশ্রয় দেওয়াটা
এখন খুব স্বাভাবিক একটা প্রবণতায় পরিণত হয়েছে। প্রত্যেকটি ক্ষেত্রে অভয়ার বিচারের দাবিকে সামনে রেখে আমরা আবার আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে বলছি, আজকে রাত্রেই আমরা আরজিকর থেকে মিছিল করছি। সিবিআই তদন্ত, আর সেই সিবিআই তদন্তে কটাক্ষ কুণাল ঘোষের, পাশাপাশি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সিবিআই তদন্ত ভার নেওয়ার আগেই তথ্য প্রমাণ নষ্ট পুলিশের, তোপ সুকান্তর। ডাক্তারদের নিজেদের মধ্যে একটা গোষ্ঠী লড়াই আর সরকার বিরোধী কিছু লোকের লাফালাফি, সুতরাং সিবিআই চার্জশিট দিতে পারেনি। সিবিআই ধর্ষণ এবং খুনের সঙ্গে আজকে যাদের জামিন হয়েছে তাদের যোগাযোগটা এস্টাবলিশ করতে পারেনি। ফলে যারা গল্প খাইয়েছেন তাদের ইচ্ছা মতো তারা যাদের শত্রু মনে করছেন তাদের যাদের ঠিক করে দিতে হবে তাদের নামে দিতে হবে, এটা তো আইনে চলবে না। খুন এবং ধর্ষণের যে মামলা, সেই ধর্ষণের মামলায় তারা জামিন পেয়েছে। সেই মামলা 5 দিন পশ্চিমবঙ্গ পুলিশের হাতে ছিল এবং আমি প্রথম থেকে বলে এসেছি যে খুন ধর্ষণের মামলায় সিবিআই আদৌ কিছু খুঁজে পাবে কিনা সন্দেহ আছে। তার কারণ 5 দিন ধরে পশ্চিমবঙ্গ পুলিশ যে তাণ্ডব নৃত্য করেছে সেই জায়গায়, সেই অকারেন্সে, প্লেস অফ অকারেন্স যাকে বলি, সেখানে যে তাণ্ডব নৃত্য করেছে তারপর ওখানে কোনো তথ্য প্রমাণ পাওয়া আর মুশকিল আছে। তো যদি 5 দিন ধরে এই তাণ্ডব নৃত্য চলে সেখান থেকে সিবিআই আর কি খুঁজে পাবে? পাবে না কিছু।